সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করব হচ্ছে জিগজ্যাগ টুইল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি 23 সালের প্রশ্ন। ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ একটি 20x20 ঘরের অনুভূমিক জিগজ্যাগ টুইল অঙ্কন করো। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 23 সালে আসছিল। এই ডিজাইনটি আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তো চলো আমরা গ্রাফ পেপারে চলে যাই। আচ্ছা, আমরা গ্রাফ পেপারে চলে আসলাম। আচ্ছা, আমরা প্রথমে আমাদের প্রশ্নে কি বলছে 20x20 ঘর। আমরা 20x20 ঘর নিব। আমরা 20x20 ঘর নিচ্ছি। জিগজ্যাগ ডিজাইন অনেক সহজ। আমরা 20x20 ঘর নিলাম। এখন আমরা কি করব, এই 20x20 ঘরকে দুই ভাগে ভাগ করব। যেহেতু আমাদের এটি হচ্ছে অনুভূমিক, এই জন্য আমরা অনুভূমিক ভাবে ভাগ করলাম। যদি ভার্টিক্যাল হতো তাহলে আমরা এদিকে ভাগ করতাম। ভাগ করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের জিগজ্যাগ টুইল অঙ্কন করার ক্ষেত্রে মনে রাখতে হবে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করা। নাম্বারিংটা আমাদের মেইন। আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত যাবে। তারপর 10 নাম্বারটা চলে আসবে এই যে এখানে 10। তারপরে হচ্ছে 1 2 করে 9 পর্যন্ত চলে আসবে। 1 2 3 4 5 6 7 8, এই হলো 9। শেষ। মনে করো আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট আমরা করবো, তাহলে হবে। আমাদের স্টেট পয়েন্ট হচ্ছে এই যে এখানে স্টেট পয়েন্ট। ঠিক আছে, আমরা এখন ডিজাইন করব। আমরা ডিজাইন শুরু করি। আমরা জানি কি, আমরা এটা করতেছি অনুভূমিক ডিজাইন। অনুভূমিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি নিচ থেকে উপর দিকে উঠবে, জেড টুইল অঙ্কন করবো প্রথমে আমরা। আচ্ছা, আমরা এখানে কতটা নিতে পারি, যেহেতু আমাদের ডিজাইনটি হচ্ছে এখানে 20x20 ঘরের, তাহলে আমরা 5 আপ 5 ডাউন নিয়ে করি, তাড়াতাড়ি ওখানে ডিজাইনটি হবে। 5 আপ 5 ডাউন। তাহলে প্রথমে আমরা 5 আপ দিই। 1 2 3 4 5। 5 আপ দিলাম, এবার 5 ডাউন। 1 2 3 4 5। আবার 5 আপ। 1 2 3 4 5। 5 আপ 5 ডাউন দিয়ে করলাম। এখন আমরা কি করব, জাস্ট এগুলা উপরে উঠাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। কিভাবে উঠাই দিব, একটা ঘর বাদ দিব। এই যে আছে না, এই একটা ডিজাইন বাদ দিয়ে একটা ঘর বাদ দিয়ে এই যে এখানে উঠে গেলাম, মানে একটা সঙ্গে নিচে থেকে উপরে উঠাই দিব। 1 2 3 4 5। সেম ভাবে আবার এখানে একটা বাদ দিয়ে উপরে উঠাই দিব। 1 2 3 4 5। আবার একটা বাদ, তাহলে এখানে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ঘর বাদ দিয়ে উপরে উঠাই দিব। এই যে এখানে দেখো, যে এই যে আমাদের এই ঘরটা এখান থেকে শুরু করতেছি না, আমরা এটা বাদ দিব। এই যে 1 2 3 4, চার আছে, চারের সোজা থেকে আমরা এখান থেকে শুরু করব। এই যে, তাহলে আমাদের হলো 4টা, উপরে একটা চলে গেল 5টা, তাহলে আমার একটা বাদ পড়লো না, এটাই বলতেছি আমি একটা ঘর বাদ দেওয়া। অনেকে বুঝবে না যে একটা ঘর বাদ দেওয়া কি। এই যে আমাদের এখানে আছে 5টা, আমরা কি করবো, চারের সোজা থেকে শুরু করবো। এই যে একটা বাদ থাকলো, 2 3 4 হইলো। এই যে সেম ভাবে আবার এই যে এখানে 4 থেকে শুরু করলাম। এভাবে আমরা সবগুলা ঘর করে নিব। 1 2 3 4 5। এখন আমাদের দুপুরে 5 হয়ে গেলে এখন কি করবো আমরা, এখন দেখো 1 2 3 4 5। 1 2 3 4, এই একটা ফাঁক আমাদের বাকি থাকলো না, এই একটা সোজা এই ঘরের নিচে এখানে নামবে। এই যে 5 হয়ে গেল। 4 5। এই যে আমাদের 3টা হলে এখানে 2টা ঘর নামবে। আবার এখানে আমাদের 3টা ঘর থাকে, 3টা ঘর এখানে আসবে। মানে এখানে জয়টা ঘর থাকবে সেই জয়টা ঘর নিচে নামবে। এখানে একটা, তার মানে এখানে 4টা ঘর নামবে। আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের মেইন কাজ 1 নাম্বার ঘরে যেটা আছে আমরা এখানে 1 নাম্বার ঘরে দিব। 1 নাম্বার ঘরে আমাদের 5 আছে, 7 আছে। আচ্ছা, আমরা এক সিরিয়াল থেকে শুরু করি। 10 নাম্বার ঘরটা এখানে উঠাই। 10 নাম্বার ঘর কত আছে, 4 আপ 5 ডাউন, এভাবে আছে, এভাবে করি আমরা। 1 2 3 4, এই যে উপরে একটা চলে গেছে 5। মানে 10 নাম্বার ঘরটা যেমন আছে আমরা ঠিক এই যে 10 নাম্বার ঘরটা এখানে উঠাচ্ছি। তারপরে আমাদের এই যে এখানে 1 2 3 4 5। দেখো যে এখানে
সেম 10 নম্বর ঘর যেমন আছে আমরা 10 নম্বর ঘরটা এখানে উঠাচ্ছি, এই জন্য আমরা এটা খেয়াল করতে হবে। আবার আমরা 9 নম্বর ঘরটা কোথায় আছে, এই যে আমরা এখন কি করবো, 10-এর পরে 1 নম্বর ঘর আছে, 1 নম্বর ঘরে কি আছে, 1 নম্বর ঘরে যা আছে আমরা তাই উঠাবো। 1 নম্বর ঘরে কি আছে, 5 আপ 5 ডাউন আছে, 1 2 3 4 5, 5 আপ 5 ডাউন, 1 2 3 4 5। তাহলে এই যে এখান থেকে 1 2 3 4 5, এইভাবে সবগুলা ঘর আমাদের হবে। এবার আমাদের 2 নম্বর ঘরটা সেম ভাবে উঠাবো। তাহলে আমরা এখানে এই যে 2 নম্বর ঘরে দেখি কি আছে, 2 নম্বর ঘরে একটা ঘর উপরে চলে গেল। এভাবে আমরা করতে পারি, অতবার না মিলে একটা করে ঘর উপরে নিব তাহলে হবে। অত বারবার আমাদের মেলার প্রয়োজন নেই, একটা করে ঘর উপরে নিয়ে করবো তাহলেই আমাদের হয়ে যাবে। আমাদের ডাফটিং প্ল্যান হবে এটা স্ট্রিট ডাফট, একটা করে ঘর উপরে নিয়ে আমরা করতেছি। আপনারা যারা বুঝতে পারবেন না মিলে নিয়ে করবেন, এখান থেকে আমাদের এখন কথা 7 নম্বর ঘর, 7 নম্বর ঘর মিলে মিলে করবেন, সমস্যা নাই। 7 নম্বর ঘরে যেভাবে আছে ওইভাবে মিলে মিলে করবেন, কোনো সমস্যা নাই। এই 4টা হলে এই এক নিচে নেবে, এই যে দেখেন 7 নম্বর ঘর আর এই 7 নম্বর ঘর ঠিক আছে। আবার 1 নম্বর ঘর যেমন আছে এরকম হবে, দুইটা হইলো, একদম ভেরি সিম্পল। এই ডিজাইনটি অনেক সহজ, দেখে দেখে জাস্ট করতে হবে। 9 নম্বর ঘরটা এখানে উঠাই দেবো, 2 4 5 1 2 3 5 শেষ। আমাদের হলো মেইন ডিজাইন হইলো, এটা হইলো এ, মেইন ডিজাইন হইলো। এখন আমরা কি করব, এখন ডাপটিং প্ল্যান করব। ডাপটিং প্ল্যান আমরা জানি প্রথমে এই সোজা আর এই সোজা উপরে 2টা বা 3টা যে কোনো একটা ঘর ছাড়ে ফাঁকা ডিসটেন্স একটু দিয়ে করব। তারপরে আমরা কি করব, এখন এখন আমরা করব হচ্ছে স্বাভাবিক নিয়মে রেজিস্টার ডাক্ট হবে। 1 নম্বর ঘরের জন্য 1 নম্বরে একটা দিলাম, 2 এর সঙ্গে 1 এর কোনো মিল নাই এই জন্য উপরে চলে গেল। এদিকে 3 এর সঙ্গে 1 2 এর কোনো মিল নাই, উপরে চলে যাবে। মিল থাকলে উপরে চলে যাবে, যদি মিল থাকে যে ঘরের সঙ্গে মিল থাকবে সে ঘরের পাশে বসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ঘরের সঙ্গে কোনো ঘরের মিল নাই, মিল আছে কোথায়, শুধু কোথায় মিল আছে, কি 10 এর সঙ্গে 1 এর মিল আছে, 2 4, না কোনো মিল নাই, তাহলে এটা স্টেট ডাক আমরা সোজাই উঠাই দিব, কোনো মিল নাই। 1 2 3 4 5 6 7 8 9, কয়টা ঘর আছে, 10টা না, 1 2 3 4 5 6 7 8 9, 10 ঘরে বসবে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নম্বর ঘরে বসলো। তারপরে কত, 8 নম্বর ঘরের সঙ্গে মিল আছে, তাহলে এটার একটা নিচে 8 হবে। এর 7 এর সঙ্গে 7 এর মিল আছে, তাহলে এখানে 8 যদি হয় তাহলে এখানে 7 হবে। এইভাবে তাহলে সবগুলো এখানে মিল দেখতে পাচ্ছি আমরা। 6 এর সঙ্গে 6 এর মিল, 5 এর সঙ্গে 5 এর মিল, 4 এর সঙ্গে 4 এর মিল, 2 এর সঙ্গে 2 এর মিল, এগুলো মিল আছে, তাহলে আমরা এগুলো নিচে নামিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এই যে এখন আমাদের 10 নম্বর ঘরের সঙ্গে 10 নম্বর ঘরের কিন্তু মিল আছে, এই যে 10 নম্বর ঘরের সঙ্গে 10 নম্বর ঘরে কোথায় আছে, এই যেখানে, তাহলে আমাদের এইটা হবে এখানে একদম উপরে। হয়ে গেল আমাদের ডাক্টিং প্ল্যান। আমাদের 6 অধ্যায়ে আমরা দুইটা ডিজাইনে করলাম, একটা হচ্ছে হ্যারিংবন আর একটা হচ্ছে জিগজ্যাগ। আমরা এটা করতেছি জিগজ্যাগ অনুভূমিক, এটাই পরীক্ষায় আসে আমাদের, এটা আসার সম্ভাবনা বেশি। জিগজ্যাগ, হ্যারিংবন এবং জিগজ্যাগ দুইটার মধ্যে একটা ইনশাল্লাহ আসবে। এরপর আমরা কি করবো, ডাফটিং করলাম, লিফটিং প্ল্যান করবো। আমরা জানি কি আমাদের ডাফটিং প্ল্যান তৈরি করতে হবে, লিফটিং প্ল্যান তৈরি করা হবে। কয়টা ঘরে আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে 10টি ঘর হবে। 10টি ঘর দিই আমরা, হ্যাঁ 10টি ঘর আমাদের হয়ে গেল। আমরা এখন দেখে দেখে উঠাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা আমরা তাহলে এখন উঠাই। 1 নম্বর ঘরের জন্য 1 নম্বরে যা আছে আমরা তাই উঠাবো। আমরা এখানে সহজভাবে বুঝতে পারতেছি, যখন ডিজাইনের অর্ধেক ঘর এখানে লিপিং প্ল্যানে হবে তখন আমার এই ডিজাইনের অর্ধেকটা এখানে উঠাই দিলেই হবে। 1 নম্বরের জন্য 1 নম্বর ঘরে যা আছে তাই উঠাবো। এখানে কি আছে, এই ঘরটা 1 নম্বরের, 1 নম্বর স্টেজের জন্য এই ঘরটা আমরা উঠাবো, সেই এই ঘরটা এখানে উঠাবো। তাহলে এখানে কত আছে, 5 আপ 5 ডাউন, 5 আপ 5 ডাউন দিই, 1 2 3 4 5, 5 আপ 5 ডাউন, আবার 5 আপ 5 দিলাম। আবার 2 নম্বর ঘরটা উঠাবো দিব,
সেম 2 নম্বর ঘর যেমন আছে এভাবে উঠাবো, এই যে 2 এর জন্য 2 নম্বর। কিভাবে উঠাচ্ছি, একটা করে ঘর বাদ দিয়ে যেভাবে ডিজাইন করলাম ঠিক সেইভাবেই উঠতেছে। একটা করে ঘর বাদ, একটা করে ঘর বাদ দিয়ে উঠাচ্ছি আমরা, একদম ভেরি সিম্পল। শেষ। এখন আমরা মিলাই দেবো। আমরা স্কেল এখানে দাগ দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আমাদের এটা করলাম আমরা কি, ডিজাইনের আমাদের নাম হচ্ছে 20x20 ঘরের অনুভূমিক জিগজ্যাগ। অনুভূমিক জিগজ্যাগ। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন যে পরীক্ষায় কিভাবে লিখবো। পরীক্ষায় আমরা পরীক্ষার খাতায় প্রথমে লিখবো যে 22 নাম্বার প্রশ্নের উত্তর 20x20 ঘরে অনুভূমিক জিগজ্যাগ টুইল অঙ্কন করা হলো, এতটুকু লিখেই জাস্ট শেষ, আর কিছু করতে হবে না। আর আমরা গ্রাফ পেপারের মধ্যে একটি গ্রাফ পেপারের মধ্যে সবগুলো ডিজাইন করব, করার পরে গ্রাফ পেপারটি আমরা খাতার পিছনে স্টার প্লাস করে দেবো, তাহলে শেষ। কিভাবে, এই যে আমি এই গ্রাফ পেপারের মাধ্যমে আচ্ছা দেখাচ্ছি, যেখানে আমি ডিজাইনগুলো করছি এখানে সব ডিজাইন আছে। এই যে এটি হচ্ছে রেগুলার ম্যাট, এই যে এখানে নাম্বার দিছি, 1 নাম্বার রেগুলার ম্যাট, এখানে স্টিচ ম্যাট, অনুভূমিক ম্যাট। এই যে এভাবে পরীক্ষার খাতায় আমরা গ্রাফ পেপারে সবগুলা ডিজাইন সুন্দরভাবে একটি গ্রাফ পেপারে করব, নাম্বার দিব জাস্ট শুধু, তাহলে আমাদের হয়ে যাবে। আমাদের একটা একটা করে ডিজাইন কাটে খাতার মধ্যে পিন মারতে হবে না, আমাদের একটা হচ্ছে গ্রাফ পেপারে সব থাকবে। আমরা এটা কি করব, খাতার পিছন দিকে এইভাবে স্টার প্লার মারে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমি এই ডিজাইনটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিই। আমাদেরকে বলছে অনুভূমিক জিগজ্যাগ ডিজাইনে 20x20 ঘর নিতে বলছে, আমরা 20x20 ঘর নিলাম, এদিকেও 20 এদিকেও 20। আমাদের যেহেতু অনুভূমিক এটা, সেজন্য আমরা এইদিকে অনুভূমিকে ভাগ করে নিলাম, 2টা ঘরে ভাগ করলাম, করার পরে নিচে আমাদের নাম্বারিং, আমাদেরকে নাম্বারিংটা খেয়াল রাখতে হবে। 1 থেকে 10 দিলাম, 10 নাম্বার এখানে চলে গেল, তারপরে 1 2 3 4 এদিকে 9 পর্যন্ত চলে আসলো। এরপরে আমরা কি করলাম, স্টেট পয়েন্ট, আমাদের এখানে স্টেট পয়েন্ট, এটির দ্বারা মানে আমাদের ডিজাইনটা শুরু হয়েছে এখান থেকে। আমরা এটি জেড জেড টুইল অঙ্কন করলাম, 5 আপ 5 ডাউন দিলাম আমরা, এই যে 1 2 3 4 5, 5 আপ 5 ডাউন, 5 আপ 5 ডাউন নিয়ে একটা করে ঘর বাদ দিয়ে আমরা উপরে উঠাইলাম। ঠিক সেম ভাবে আমাদের এটি ঘর হয়ে গেল। এই দিয়ে আবার কি করলাম, আমরা এই যে নাম্বারিং আমাদের হচ্ছে 10 নম্বর ঘরে যেটা আছে সেম ভাবে 10 নম্বর ঘরে এখানে উঠাই দিলাম। 1 নম্বর ঘরে আমাদের এখানে যেটা আছে সেটা 1 নম্বরে বসালাম, 2 নম্বর ঘরে যেটা আছে 2 নম্বরে বসালাম, এভাবে 3 4 সবগুলো বসাই দিলাম। এরপরে ড্রাফটিং প্ল্যান স্বাভাবিক নিয়মে করলাম, ড্রাফটিং প্ল্যান যেভাবে করে ওইভাবে করলাম। আমাদের এইভাবে জিগজ্যাগ টুইল শেষ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।